চট্টগ্রাম কলেজের এইচএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত কলেজের অফিস সহকারী মোশাররফ হোসেন মানিককে গ্রেপ্তার করেছে পুলিশ। চকবাজার থানার ওসি ওয়ালি উদ্দিন আকবর বলেন, এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় 29 জুন চকবাজার থানায় মামলা রেকর্ড হয়। এরপর 30 জুন ফেনী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। মামলাটি তদন্ত করা হচ্ছে। চট্টগ্রামের সাতকানিয়ায় এসএমবি ব্রিকফিল্ডের ৩ কোটি টাকার ইট লুটের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোহাম্মদ নোমান। চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ নোমান। এ সময় তিনি বলেন, আদালতের নির্দেশে ব্রিকফিল্ডের যাবতীয় কার্যক্রম প্রায় ১৬ মাস বন্ধ রয়েছে। তবে ভাটার সাবেক মালিক মোহাম্মদ ওসমান গনি ও মোহাম্মদ আনসারুল হক গত ৮ জুলাই শতাধিক সন্ত্রাসী নিয়ে ব্রিকফিল্ড থেকে প্রায় ৩ লাখ ইট লুট করে নিয়ে যায়, যার বাজার মূল্য ৩ কোটি টাকা। সংবাদ সম্মেলনে চট্টগ্রামের পুলিশ সুপার সহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন। চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেইটে মোবাইল গ্যাজেট নামে একটি প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আজম নাসির উদ্দিন। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার ব্যবসা বান্ধব। এ সময় উপস্থিত ছিলেন আরাফাত বিন শহীদ, ফরিদ আহমেদ আনসারি, সাইফুল ইসলাম সহ অন্য ব্যবসায়ীরা। শেষ করব দিনের বাংলা, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর দ্বিপাক্ষিক বৈঠক, দুই দেশের মধ্যে 21 সহযোগিতা